চলো বন্ধুরা, অনেক তো রাত্রির হয়ে গেছে, প্রায় এখন 12টা বেজে গেছে রাত্রিবেলা। আমাদের পাড়াতে সব বন্ধুবান্ধবরা আমাকে প্রচণ্ড ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে। আমি একবারও পাড়াতে যাইনি ঠাকুর দেখতে। তো আমি, আমার মা, আমার মেয়ে মিলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার ঠাকুরের কাছে, পাড়ার মণ্ডপেতে। তো একবার দেখেই আসি পাড়াতে কি হচ্ছে ব্যাপারটা। আসলে আমি সারাদিন এতটা পরিশ্রম হয়েছে, তারপর এতটা ক্লান্ত, পুজো পুজো নিয়ে এত মাতামাতি করেছি, এতটা ব্যস্ত ছিলাম যে পাড়াতে যেতেই পারিনি। তো বন্ধুবান্ধবরা যখন ডাকছে চলো একটু ঘুরেই আসি, তো একটু দেখা না করলে হয় না। রাস্তাটা প্রচণ্ড ফাঁকা, কেউ কোথাও নেই, ঠিক আছে। আমরা যাচ্ছি পাগলের মতো ঠান্ডার মধ্যে। ঠান্ডা কিন্তু লাগছে না আজকে, প্রচণ্ড গরম লাগছে আজকে, তাই জন্য গায়ে কিছু দিইনি, এটা হচ্ছে ব্যাপার। তো দেখো, একটাও রাস্তায় লোক নেই, আমি আর বাবা আর আর আমার মা যাচ্ছি। আর বেশিক্ষণ বসিনি অবশ্য, গেছিলাম আধ ঘন্টা, বসেছিলাম আধ ঘন্টা, জাস্ট আড্ডা মারলাম, তাতেই মনটা শান্তি হয়ে গেছে। আর বন্ধু বান্ধবরাও খুব খুশি হয়ে গেছে, বান্ধবীরা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো মণ্ডপে গেলাম, তারপর ঠাকুরকে একটু নমস্কার ফমস্কার করলাম, একটু ছবি ফবি তুললাম, কিছুক্ষণ একটু আড্ডা মারলাম। পাড়ার দাদারা একটু নাচছিল, পাড়ার বন্ধুরা সব নাচছিল, বান্ধবীরাও নাচছিল, তখন আমি যাইনি অবশ্য। তো আমি তারপরে গেছিলাম, কিন্তু দাদারা একটা দাদারা নাচছিল, তো বেশ মজা হচ্ছিলো। আমাদের পাড়াতে প্রচণ্ড মজা হয়, পাড়ার পুজো বলে কথা। তো আজ এ পর্যন্ত এইটুকুনি, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমি আজকে প্রচুর ব্লগ বানিয়ে নিয়েছি, তোমরা কিন্তু আমাকে লাইক করো, ফলো করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। বারবার একই কথা বলছি, অনেক বোরিং তোমরা হও না। আমার ভিডিওগুলো তোমরা সব পূর্ণরা দেখো, আর সব পূর্ণরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো এইটুকুনি, টাটা, বাই, গুড নাইট। এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় একটা মনে হয় বেজেই গেছে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। আর আমরা ওখানে যেতে না যেতেই একটা মানে ভাই বলবো, ভাই একটা ওই কুরকুরের প্যাকেট দিয়ে, না সরি, একটা ভুজিয়ার প্যাকেট দিল আমাকে আমার বাবানকে খেতে। তো আমরা দুজন মিলে ভুজিয়ার প্যাকেটটা খাচ্ছিলাম, খেতে খেতে আমরা বাড়ি থেকে খেয়ে দেখেছিলাম, আসলে খাওয়া দাওয়া করেই গেছিলাম, কারণ রাত্রি হয়ে গেছে বলে, তাই জন্য রাত্রিবেলা রান্নাবান্না করে খেয়ে দেখেছিলাম। রাত্রিবেলা ময়দা করেছিলাম, ময়দা আর আলু চচ্চড়ি। আর তোমাদেরকে আর দেখালাম না, প্রচুর দেখিয়ে দেখিয়ে পাগল হয়ে গেছি তোমরা, আর পাগল করলাম না। তো আর লুচি আলুরদম ভালুরদম খেয়ে গেলাম মণ্ডপে। মণ্ডপে গিয়ে বসলাম, আড্ডা ফাড্ডা মারলাম, প্রচুর মজা হলো, দাদাগুলো নাচছিলো দেখলাম। তারপরে আর ভালো লাগছে না, এবার ঘুম পাচ্ছে। মামাম বলছে যে বাবান বলছে চলো মামাম, ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না। আর এই জামাটা আমার মামামের সরস্বতী পুজোর জামা, ইয়েলো কালারের। তো কেমন হয়েছে জামাটা? ভালো হয়েছে তো, ওর বাবাই ওকে দিয়েছে এই জামাটা ওকে আজকে, সরস্বতী পুজোর এটা গিফট ওর জন্য। তো আমিও তো এত ক্লান্ত গেছি যে বাড়িতে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরে চলে গেছি, চলে বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় কুত্তাগুলো বাবার পিছনে পড়েছিল আমাদের খাওয়াই বলে। চলো বাই বাই, টাটা।